বসো বসো, ঠিক আছে বসো, অবস্থা ছেড়ে দাও, অবস্থা ছেড়ে দাও, বসো ভাই ভাই, ওখানে বসে, ওদেরকে বসে দাও, বুঝলি ওদেরকে বসে দাও, চেয়ারগুলোকে পেছন দিকে দিয়ে দাও না, এই বাঁদিকে যারা চেয়ারগুলোকে পেছন দিকে দিয়ে দাও। এই ছেলেরা এদিকে সোজা শুনতে কোনো মহিলারা আছে, হ্যাঁ এই চেয়ারগুলোকে পিছনে করে দাও। বাবু এখানে যারা আছেন, বাবু আপনাদের এখানে চলে আসেন। ওই জানা এসআইআর কিভাবে, এসআইআর বা অর্থাৎ গণনা ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, জমা দিতে হবে, সেই বিষয়ে অনেক চর্চা করেছি। আপনাদের ভয় কেটেছে, জমা দিয়েছে। 16 তারিখে খসড়া লিস্টে নাম পাবলিশ হবে, তবে নাম পাবলিশ হবে। আমি 100% আমার ভাঙড়ের আমি প্রথম বিধায়ক হিসেবে ওয়াকফ সম্পত্তিগুলো কেমন আজকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র যদি স্ট্রং হতো, অপোজিশন যদি শক্তিশালী থাকতো, বিজেপির এই করার সাহস দেখাতে পারতো না। আর আমাদের পশ্চিম বাংলায় আসুন, ফেক এসটি সার্টিফিকেট, ওবিসি যে নতুন সার্টিফিকেট করেছে, নাম কাস্তে ওবিসি সার্টিফিকেট কোনো কাজে আসবে না। উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গেল, কিন্তু মেসিকে দেখতে পেল না। তার জন্য অনেক ঘটনা ঘটেছে, অনেক বিতর্ক হয়েছে, আমি ওখানে যাচ্ছি না। এই প্রসঙ্গে আসি, 12,000 টাকার টিকিট কাটলো, মেসিকে দেখতে যাওয়ার জন্য স্টেডিয়ামে পর্যন্ত ঢুকলো, মেসিকে দেখতে পেল না। এই ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি এমন করেছে, শুধু সার্টিফিকেটই থাকবে, ঘরে দেখতে পাবে, বাস্তবে কোনো কাজ হবে না। এইটা করতে সাহস কোথায় মমতা ব্যানার্জি পেল? কোথায় পেল? পশ্চিম বাংলার বিরোধীকে দুর্বল করে রাখার জন্য। আর যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে প্রমোট করছে, বিজেপি আর তৃণমূল কি আলাদা মনে হয় আপনাদের? কালকে দেখছিলাম তৃণমূলের অনেক নেতাদের নামে বললাম, বিজেপিরও এমএলএ ওখানে গিয়ে ভিড় করেছে অন্য পাবলিক যাতে না ছবি দেখতে পায়। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের এমপির সাথে এমএলএর সাথে, মন্ত্রীর সাথে ওখানে বিজেপির এমএলএরাও ভিড় করেছে। এরা আলাদা নয়। আমার বলার বক্তব্য এখানে, গণতন্ত্রের পরিবেশ যেখানে থাকবে আপনি আমি সুরক্ষিত থাকবো। আর যখন গণতন্ত্রের পরিবেশ ধ্বংস হবে, কেউ আর সুরক্ষিত থাকবে না। আজকে নওশাদ সিদ্দিকী আসলে যাদের জ্বালা লাগছে, তাদেরকে আমি কটা কথা বলতে চাই। আপনারাও জানেন আর তারাও জানেন যে কবরস্থানের জমিগুলো দখল করার চেষ্টা কে করছে? বিজেপি করছে। মাদ্রাসাকে দখল করার চেষ্টা কে করছে? মসজিদ ঈদগাহকে কারা দখল করার চেষ্টা করছে? ওয়াকফ সম্পত্তিগুলোকে বিজেপি। আপনার আমার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে, ওই কবরটাকেও দখল করার চেষ্টা করছে বিজেপি। সেটাকে কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছে না। এখনো পর্যন্ত আপনাদের এখানে বলে যাচ্ছি, এই ভাঙড়ের বিধায়ক বলে যাচ্ছে যে এখনো পর্যন্ত আপনার কবর, দাদুর কবরটা যে সুরক্ষিত আছে। আপনি যে মসজিদে নামাজটা পড়ছেন, ঈদগাহে যে নামাজটা পড়তে যাবেন, ঈদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, তথা ওয়াকফ সম্পত্তি যে রক্ষা হয়ে আছে যতটুকু, এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে কোন মমতা ব্যানার্জি কোন নোটরিয়াস ক্রিমিনাল কিন্তু মামলা করেন, একটু জানে রাখবেন আপনারা। যে বলছে নওশাদ সিদ্দিকী আসলে অসুবিধা হবে, তাকেও বলতে চাই, তার পরদাদু, তার দাদু যেই কবরে শুয়ে আছে, ওই কবরটা হেফাজত হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে। কোন মমতা ব্যানার্জি এই মামলা করেনি। মাথায় থাকে যেন আপনাদের। কবরে শুয়ে আছে ওনার নানা, ওনার নানি বা তার যারা মারা গিয়েছেন আত্মীয় স্বজন, কবরটা যে এখনো হেফাজতে আছে, কবরটা যে দখল করে মদের ফ্যাক্টরি বানিয়ে দেয়নি, কবরটা যে দখল করে এখনো কোনো জুতোর ফ্যাক্টরি বানায়নি, এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। মামলাটা আমাদের মতো মানুষ করেছে না। আমি আসলে অসুবিধে, আমি এসে কি কথা বলি ভাই? আমি এসে কোনো কাউকে মারো এই কথা কোনোদিন বলেছি? আমি